আল্লাহ বললেন মানুষ কি চিন্তা করে সে যখন মারা যাবে তার দেহটা যখন মাটিতে রূপান্তরিত হবে তার হাড়গুলো পচে যাবে নষ্ট হয়ে যাবে তখন কি আমি আল্লাহ তাআলা তার হাড়গুলোকে আবার একত্রিত করতে পারবো না? আমার আল্লাহ বললেন ইয়েস উই আর এবল টু অ্যাফরশন হিজ ফিঙ্গারটিপস। আল্লাহ বললেন ও বান্দা শুনো, সেদিন আমি আল্লাহ তোমাকে মাটির নিচে আবার দুনিয়ার সূরত আলী কুদরত আলী দুনিয়ার আব্দুর রহমান দুনিয়ার আব্দুল্লাহ যেমন দুনিয়ায় ছিলা তেমন ভাবে সৃষ্টি করব, তোমার হাড়গুলোকে একত্রিত করব, এমনকি তোমার আঙ্গুলের অগ্রভাগ যেই ফিঙ্গারপ্রিন্ট তামাম পৃথিবীর কারো সাথে ওই ফিঙ্গারপ্রিন্ট মিলে না। আল্লাহ বললেন ওটাও আমি আবার তৈরি করতে সক্ষম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দা তুমি তো ভালো করে জানো, শিক্ষিত হও অশিক্ষিত হও, তুমি জানো তোমার আঙ্গুলের চাপের সাথে এই পৃথিবীর আর কারো আঙ্গুলের চাপ মিলে না, মিলে না আমার ভাইরা। আল্লাহ বলবেন বান্দা তুমি যে বলতেছো এই তিনটা আমলনামা তোমার না, তুমি ওখানে ফিঙ্গারপ্রিন্ট দাও। বান্দা যখন ফিঙ্গারপ্রিন্ট দিবে সাথে সাথে মিলে যাবে, প্রমাণ হয়ে যাবে আমলনামা বান্দার এটা আরো কারণ। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কুরআনুল কারীম 30 নং পারা সূরা ইনফিতার আয়াত নাম্বার 10, 11, 12 সহিহ আল বুখারী শরীফের 6070 নাম্বার হাদিস পরিপূর্ণ সনদ সহকারে তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দান করেন আজকে আমি আপনাদের সামনে গুনার সাক্ষী নিয়ে আলোচনা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার আমলের নিয়তে সকলকে শোনার তৌফিক দান করেন, এজন্য বলি আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, আমরা বর্তমানে একটি নাফরমানিমূলক সমাজ ব্যবস্থায় অবস্থান করে গুনার সাগরের ভিতরে ডুবে আছি। যেই গুনাহ আমরা করে ফেলেছি, যেই গুনাহ আমরা করতেছি, যদি ওই গুনাহ নিয়ে এই গুনাহ নিয়ে যদি আপনি আমি কবরে যাই, এখন যদি মারা যায় ফজরের আজানের আগে আপনার আমার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। আমরা মুখে পরকালকে স্বীকার করি, কিন্তু আমরা আমাদের চিন্তা চেতনা কৃষ্টি কালচার পরবর্তিত সভ্যতা সংস্কৃতি কর্ম আচরণে মূলত পরকালকে অস্বীকার করি। যদি পরকালকে মনে প্রাণে বিশ্বাসী করতাম তাহলে বাড়ির পাশে এত সুন্দর মাহফিল হওয়ার পরে কোনো যুবক কোনো মুরব্বী শ্বাসচলে বসার কোনো সুযোগ ছিল না, বাড়িতে থাকার কথা ছিল না। যাদের কলিজার মধ্যে রোগ সৃষ্টি হয়েছে ক্যান্সার, মুনাফিক নামক নেফাকের রোগ সৃষ্টি হয়েছে, তারাই মূলত বাড়িতে বসে আছে। আল্লাহ তাআলা তাদেরকে সঠিক বুঝ দান করুক, সকলে বলেন আমিন। আমরা কেন গুনাহ করি? আমরা গুনাহ করি চাকরির জন্য, ব্যবসা বাণিজ্যের জন্য, ক্ষেত কামারের জন্য, ছেলে মেয়ের জন্য, আমাদের পরিবারের জন্য, নেতৃত্বের জন্য, পদ পদবীর জন্য। এক কথায় আমরা গুনাহ করি এই দুনিয়ার মোহে পড়ে দুনিয়া লাভের জন্য। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার বাস্তবতা সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে বিভিন্ন আঙ্গিকে আলোচনা করছেন। আমি সেদিকে যাব না, আমি শুধু একটা আয়াতই আপনাদেরকে বলবো যে এই দুনিয়ার সত্তাগত কোনো মূল্য নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা হাদীদের মধ্যে বলতেছেন وَاعْلَمُوا أَنَّمَا حَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ। ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রাখো পার্থিব এই জীবন
খেল তামাশা, শুভা সৌন্দর্য, পরস্পরে গর্ব অহংকার, আর বৃদ্ধ বয়সে সন্তান সন্ততি আর সম্পদ নিয়ে একে অপরের সাথে প্রতিযোগিতা ছাড়া আর কিছুই নয়। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বললেন কামাসালি গাইসিন আজাবাল কুফফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। পার্থিব এই জীবনের দৃষ্টান্ত হলো বৃষ্টির পানিতে উৎপাদিত ওই ফসলের নাই যা কৃষকের মনকে আনন্দে ভরিয়ে দেয়। তারপরে একটা সময় ওই ফসলের গাছটা শুকিয়ে যায়, সুম্মা ইয়াকুনু হুতামা, আর তারপরে ওই গাছটা মারা যায়। আর মরে গিয়ে একটা সময় ওই বৃক্ষটি খড়কুটায় পরিপূর্ণ হয়ে জমিনের উপর থেকে নিশ্চিহ্ন হয়ে যায়। বৃক্ষটা যেমন ভাবে একটা সময় ছোট্ট একটি বৃক্ষ উৎপন্ন হয়, আস্তে আস্তে বৃক্ষটি বড় হয়, পাতায় পাতায় বৃক্ষটি ছেয়ে যায়, ফুলে ফলে ভরে যায়। তারপরে একদিন এই বৃক্ষটা মারা যায়, বৃক্ষটা যেখানে ছিল ওখানে আর চিহ্ন থাকে না। ঠিক তদ্রূপ ভাবে একটা মানুষ ছোট্টবেলা শিশু আকারে জন্মগ্রহণ করে, নাক দিয়া হিনুস পরে, আমার বায়রা দেখতে সুন্দর লাগে না, কিন্তু এই বাচ্চাটা একটা সময় যখন যুবকে রূপান্তরিত হয়, শক্তিতে পরিপূর্ণ হয়, রূপে গুণে পরিপূর্ণ হয়, তারপর ওই মানুষটা আস্তে আস্তে বৃদ্ধ হয়, আর শরীরের চামড়াগুলো শুকায়া যায়, ঢিলে ঢালা হয়ে যায়। আর একটা সময় ওই বৃক্ষের মতো মাটির মানুষ মৃত্যুবরণ করে মাটির ভিতরেই হারায়া যায়। ভাইরা আমার, এরপরেও যারা গুনাহ করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যে গুনাহ করো, এই গুনাহ সম্পর্কে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ 19 প্রকারের সাক্ষীর ব্যবস্থা করেছি। কয় প্রকারের? প্রশ্ন জাগতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন এতগুলো সাক্ষীর ব্যবস্থা করলেন কেন? আল্লাহ যেহেতু সব জানেন। এই প্রশ্নের উত্তর হলো দুইটা। এক নম্বর হলো, হাসরের মাঠে বান্দা যদি গুনাহ অস্বীকার করে, আল্লাহ যেন বহু দিক থেকে সে যে অপরাধী তার অপরাধ প্রমাণ করতে পারেন, কারণ অপরাধীকে অপরাধ প্রমাণ করে শাস্তি দেওয়াটাই হলো উচিত। দুই নম্বর হলো, কিয়ামতের ময়দানে বান্দা যেন এই কথা বলতে না পারে, আয় আল্লাহ তাআলা, আপনি নিজেই আমার উপর অভিযোগ উত্থাপন করেছেন যে আমি গুনাহগার, আপনি নিজেই সাক্ষ্য দিতেছেন আমি গুনাহগার, আপনি নিজেই বিচার করতেছেন আমি গুনাহগার, আপনিই বিচারক, আপনিই সাক্ষী, আপনিই অভিযোগকারী। এরকম বিচার তো দুনিয়ায় আমরা দেখছি না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে যেহেতু আমার আল্লাহ হবেন বিচারক, এজন্য আল্লাহ বিভিন্ন প্রকারের সাক্ষীর ব্যবস্থা করেছেন। বলেন নাউজুবিল্লাহ। প্রথম নম্বর সাক্ষী হলো আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীম সূরা ফুসসিলাত আয়াত নাম্বার হলো 53। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, সানুরিহিম আয়াতিনা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, অচিরেই আমি তাদেরকে বিশ্ব জগতে এবং তাদের নিজেদের মধ্যে আমার নিদর্শন আমি প্রদর্শন করব, যাতে করে প্রমাণ হয়ে যায় আল কোরআন সত্য। বলেন সুবহানাল্লাহ। আওয়ালাম ইয়াকফি বিরাব্বিকা আন্নাহু আলা কুল্লি শাইইন শাহীদ। আল্লাহ তাআলা বললেন, শোনো, is it not sufficient concerning for your Lord that he is over all things a witness? আমার আল্লাহ বললেন, ও আমার বান্দা, এটা কি তোমার রবের জন্য যথেষ্ট নয় যে তিনি এই সৃষ্টি জগতের সকল কিছুর ক্ষেত্রেই তিনি সাক্ষ্য হয়ে আছেন? বলেন সুবহানাল্লাহ। শুধু মানুষের ক্ষেত্রে আমার আল্লাহ সাক্ষ্য নন,
শুধু জিনদের ক্ষেত্রে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষ্য নন, এই সৃষ্টি জগতের ভিতরে সরিষার দানা পরিমাণ এমন কিছু নাই যে সম্পর্কে আমার আল্লাহর জানা নাই। সুবহানাল্লাহ বলেন। 11 নম্বর পারা সূরা ইউনূস আয়াত নাম্বার হলো 61। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ামা ইয়াউযুবু আর রাব্বিকা মিন মিসকালি যাররাতিন ফিল আরদি ওয়ালা ফিস السماء ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب مبين. Allah subhanahu wa ta'ala said in this verse, and not of said from your Lord is any part of atoms within the earth or within the heavens, or nor anything smaller than that or greater, but that is in a clear register. বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষেরা শোনো, আকাশের ভিতরে জমিনের উপরে সৃষ্টি জগতের মধ্যে সরিষার দানা পরিমাণ অথবা তার চাইতে বড় কোনো পরিমাণ, তার চাইতে বড় অথবা তার চাইতে ছোট এমন কোনো কিছু নাই যা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানেন না, বরং সব কিছুই সুস্পষ্ট কিতাবে স্পষ্ট করে লিপিবদ্ধ আছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর সাক্ষ্য, আমরা দিনে রাত্রে দুপুরে অথবা রাতের নিশীথে যা কিছুই করি, যা কিছুই বলি, সব কিছুর সাক্ষ্যকে। 2 নম্বর সাক্ষ্য হলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। শুধু নবীজিই নয়, আল্লাহ রাব্বুল আলামিন 14 নম্বর পারা সূরা নাহাল আয়াত নাম্বার হলো 84। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ইয়াউমা ইয়াবআসুহুমুল্লাহ ইয়াউমা ইয়াবআসু মিন কুল্লি উম্মাতিন শাহীদা ثم لا يؤذن للذين كفروا ولا هم يستعتبون. On the day of judgment, when I will resurrect from every nation a witness, then it will not be permitted to the disbelievers to apologize or make excuses, nor will they be asked to appease. আমার আল্লাহ বললেন, শোনো, স্মরণ করো ওই দিনের কথা যেদিন আমি প্রত্যেক সম্প্রদায় থেকে একজন করে নবীকে তার উম্মতের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য হিসেবে হাজির করব। আর ওই নবীগণ তাদের উম্মতের মধ্য থেকে কারা ঈমান এনেছে আর কারা কে ঈমান আনে নাই, কারা বিশ্বাস স্থাপন করেছে, কারা বিশ্বাস স্থাপন করে নাই, ওই সম্পর্কে সাক্ষ্য প্রদান করবে। আমার আল্লাহ বললেন, ওই দিন যারা বিশ্বাস স্থাপন করেনি, যারা ঈমান আনেনি, তাদেরকে আল্লাহর সামনে কোনো ওজন অপৃথি পেশ করার জন্য, আমার আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করার জন্য, অথবা আমার আল্লাহর সন্তুষ্টি লাভ করার কোনো সুযোগ দেওয়া হবে না। বলেন সুবহানাল্লাহ। কিয়ামতের দিন সমস্ত নবীরা নিজ নিজ উম্মতের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য দিবেন। যাদের বিপক্ষে সাক্ষ্য দিবেন কাফের বেঈমান, তারা বলবে, আয় আল্লাহ, আমাদের কাছে কোনো নবী কোনো রাসূল আগমনই করে নাই। নাউজুবিল্লাহ বলতেন না? ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাক্ষ্য হিসেবে হাজির করবেন। আল্লাহু আকবার বলেন। বুখারী শরীফের 5055 নম্বর হাদিস, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদকে বললেন, রে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি আমাকে আল্লাহর কুরআন তেলাওয়াত করে শোনাও। বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি কোরআন তেলাওয়াত করে শোনাবো, অথচ এই কোরআন ইয়া রাসূলুল্লাহ আপনার উপরেই নাযিল হয়। রাসূলুল্লাহ বললেন, রে মাসউদ, আমি অন্যের কাছ থেকে এই কোরআন শুনতে ভালোবাসি। হযরত ইবনে মাসউদ যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, সূরা নিসা থেকে তেলাওয়াত করতে করতে
তিনি যখন 4 নং পারা সূরা নিসা 41 নং আয়াতে আসলেন, ফাকাইফা ইযা জিইনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিইনা বিকা আলা হাউলাই শাহিদা। So how will it be when I will bring from every nation a witness, and will bring you, O Muhammad sallallahu alaihi wasallam, against these people as a witness? আল্লাহ তাআলা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই দিন মানুষের কি অবস্থা হবে যেদিন আমি আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে প্রত্যেক উম্মতের বিরুদ্ধে সাক্ষ্য হিসেবে আমি হাজির করব। আর ওই সময় আপনাকে আমি সকল নবীদের পক্ষে আর তাদের অবাধ্য উম্মতের বিপক্ষে সাক্ষ্য হিসেবে হাজির করব। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন এতটুকু তেলাওয়াত করলেন, আল্লাহ নবী বললেন, রে মাসউদ তেলাওয়াত বন্ধ করো। হযরতে ইবনে মাসউদ তেলাওয়াত বন্ধ করার পরে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চোখ তুলে তাকায় দেখলাম আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চক্ষু মুবারক থেকে অশ্রু প্রবাহিত হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, কানজুল উম্মাহ ফি সুনানিল আকওয়াল কিতাবের ৪৫,৪৯৩ নম্বর হাদিস আল্লাহ নবী বলেছেন, শোনো, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তোমাদের পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য হয়ে যাব। কারণ প্রত্যেক বৃহস্পতিবার দিবাগত রাত্রে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমরা উম্মতেরা পুরো এক সপ্তাহ কি ভালো কাজ করলাম, কি খারাপ কাজ করলাম, সকল খবর আমাদের নবীর কাছে পৌঁছানো হয়। আর প্রত্যেক বৃহস্পতিবার রাত্রে সন্তান এক সপ্তাহ ভালো কাজ করেছে নাকি খারাপ কাজ করেছে, কয়টা ভালো কাজ করেছে, কয়টা খারাপ কাজ করেছে, সে সম্পর্কে তার পিতামাতা যারা মারা গেছেন কবরে তাদের কাছে সংবাদ পৌঁছানো হয়। বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর সাক্ষী হলো আল্লাহ, 2 নম্বর সাক্ষ্য হলো রাসূলুল্লাহ, 3 নম্বর সাক্ষ্য হলো এই যে জমিনের মধ্যে আপনি বসে আছেন, আমি বসে আছি, এই জমিন আমাদের পক্ষে অথবা বিপক্ষে কিয়ামতের ময়দানে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ বলতেন না? মুসলিম শরীফের হাদিস 665 নং হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল আরাদা বানু সালিমাতা أن يتحولوا إلى قرب المسجد قال والبقاع خالعة فبلغ ذلك النبي صلى الله عليه وسلم। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বনু সালমার গোত্রের মানুষেরা মসজিদে যেন সহজে জামাতের সাথে নামাজ পড়তে পারে, এজন্য সবাই নিজ নিজ এলাকা থেকে আল্লাহ নবীর মসজিদে নববীর পাশে এসে বাড়িঘর তৈরি করার চিন্তা করলো, সিদ্ধান্ত নিল। আর ওই সময় মসজিদে নববীর পাশের জায়গা খালি ছিল। সংবাদটা যখন রাসূলুল্লাহর কাছে পৌঁছালো, আল্লাহ নবী বললেন, ফাকালা ইয়া বানি সালামাতা, এ বনি সালমার গোত্রের মানুষেরা, দিয়ারুকুম তুকতাবু আসারুকুম, তোমাদের বাড়ি যেখানে আছে সেখানেই তোমরা থাকো। কারণ ওখান থেকে মসজিদে আসতে, মসজিদে যেতে যদিও সময় বেশি লাগে, কষ্ট বেশি হয়, কিন্তু জেনে রাখো মসজিদে আসার পথে যাওয়ার পথে যতটা কদম ফেলা হয় প্রত্যেকটা কদমকে লিপিবদ্ধ করা হয়। কিয়ামতের ময়দানে এই জমিন তোমাদের পক্ষে আমার আল্লাহর সামনে সাক্ষ্য প্রদান করবে। বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের হাদিস 2429 নম্বর হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নাহু ক্বাল ক্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযিহিল আয়া ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী একদিন সূরা জিলজালের আয়াত তেলাওয়াত করলেন। ফাকালা আতাদরুনা মা আখবারুহা,
ও আমার সাহাবীরা, কিয়ামতের দিন এই জমিন তার সব সংবাদ প্রকাশ করে দিবে। তোমরা কি জানো জমিনের সংবাদ কি? ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। সাহাবা কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জমিনের সংবাদ কি হতে পারে এটা জানেন কেবলমাত্র আল্লাহ তাআলা আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ক্বালা ফা ইন্না আখবারাহা আন তাশহাদা আলা কুল্লি আবদিন ওয়া আমাতিন বিমা আমিলা আলা যহরিহা আন তাকুলা আমিলা আলাইয়া কাযা ওয়া কাযা ইয়াওমা কাযা ওয়া কাযা। قال فهذه اخبارها। আল্লাহ নবী বললেন, কিয়ামতের দিন এই জমিন সাক্ষ্য দিবে, আয় আল্লাহ তাআলা পুদ্দার বাড়ি মাদ্রাসায় 2024 সালের 28 তারিখে মাহফিল হয়েছিল। অমুক অমুক বান্দা আমার পিঠের অমুক অমুক জায়গায় হেঁটে হেঁটে মাহফিলে গিয়া আমার পিঠের অমুক জায়গায় বসে তোমার কোরআনের আলোচনা শুনেছিল। আর অমুক অমুক বান্দা বাড়িতে বসেছিল, অমুক অমুক বান্দা মাহফিলে না গিয়া আয় আল্লাহ তাআলা শাসটলে বসে আড্ডা দিয়েছিল, আয় আল্লাহ সিনেমা দেখেছিল। আয় আল্লাহ তোমার অমুক বান্দা অমুক দিন অত তারিখে পার্কের ভিতরে গিয়া অমুক নাফাক কাজ করেছিল, অমুক গুনার কাজ করেছিল। এইভাবে দিনের বেলায় হোক অথবা রাতের গভীরে হোক, সকালে হোক অথবা বিকালে হোক, সারাটি জীবন আমরা যত কাজ করি, ভালো করি অথবা মন্দ করি, কিয়ামতের দিন আমার ভাইরা আমাদের সকল কর্মের সাক্ষ্য এই জমিন আল্লাহর কাছে পেশ করবে। রাসূলুল্লাহ বললেন, এটাই হলো জমিনের সাক্ষ্য। বলেন সুবহানাল্লাহ। আপনার কাছে মনে হতে পারে এই জমিনের কোনো প্রাণ নাই। জমিনের যদি প্রাণ না হতো কারণকে জমিন ডাবায় দিত না। কথা বলেন ঠিক কিনা? আপনার কাছে মনে হতে পারে আগুনের প্রাণ নাই। আগুনের যদি প্রাণ না হতো ইব্রাহিমের জন্য বাগান হতো না। আপনার কাছে মনে হতে পারে পানির কোনো প্রাণ নাই। প্রাণ যদি না থাকতো মূসার জন্য রাস্তা তৈরি করে দিয়ে ফেরাউনকে ডুবায় মারতো না। কথা বলেন ঠিক না বেঠিক? আবে আতাশ বাদহাম বান্দান বামনত মুর্দা বাহাক জিন্দান। কবি বলেন, আগুন পানি মাটি বাতাস তোমার কাছে মনে হতে পারে এগুলোর কোনো প্রাণ নাই। আল্লাহর নবী আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দা তুমি যা দেখো এবং যা দেখো না সব কিছুই হলো আমার মাখলুক, আমার সৃষ্টি। সব কিছুর ভিতরে প্রাণ রয়েছে। কুল্লুম কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহা। এমনকি আমার ভাইরা যেই চেয়ারের মধ্যে আমি বসা আপনার কাছে মনে হতে পারে এটা কাঠের চেয়ার, এর ভিতরে কোনো প্রাণ নাই। খোদার কসম করে বলি এর ভিতরে প্রাণ রয়েছে। বলেন সুবহানাল্লাহ। 4 নম্বর সাক্ষ্য কি? আমার ভাইরা গুনাহগার বলবে আল্লাহ জমিনের সাক্ষ্য আমি মানি না। নাউজুবিল্লাহ বলতেন না। এবার আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বরে সাক্ষ্য হিসাবে আপনার আমার আমলনামাকে সাক্ষ্য হিসাবে হাজির করবেন। 15 নম্বর পারা সূরাতুল কাহফ আয়াত নাম্বার হলো 49। আমার আল্লাহ তাআলা বললেন, শোনো, ওয়াবুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها। আল্লাহ তাআলা বললেন, আমার হাবিব আর যেদিন আমলনামা প্রতিস্থাপন করা হবে অর্থাৎ আমলনামা দেওয়া হবে, সেদিন এই আমলনামার মধ্যে যা লেখা আছে ওই বিবরণ পড়ার পরে সেদিন আপনি গুনাহগারদেরকে দেখবেন ভীত সন্ত্রস্ত হয়ে গেছে। আমার ভাইরা সেদিন তারা বলবে, হায় আফসোস, হায় আমাদের কপাল, এই আমলনামার কি হলো? এই আমলনামা ছোট বড় সব কিছু দেখি এর ভিতরে বিদ্যমান আছে। সুবহানাল্লাহ বলতেন না?
বড়র তো কোনো পরিমাণ নাই। প্রশ্ন জাগতে পারে হুজুর ছোট বলতে কোন কোন ছোট জিনিস আমলনামার মধ্যে থাকবে? আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা জিলজাল আয়াত নাম্বার হলো 8, আয়াত নাম্বার হলো 9, আমার আল্লাহ তাআলা বললেন শোনো, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ বললেন so whoever does an atom's weight of good will see it, and whoever does an atom's of evil will see it. আমার আল্লাহ বললেন শোনো, অনু পরিমাণ কেউ যদি ভালো কাজ করে সেটা যেমন আমলনামার মধ্যে দেখতে পাবে, আর অনু পরিমাণ যদি খারাপ কাজ কেউ করে সেটাও সে ওই আমলনামার মধ্যে দেখতে পাবে। ওয়াজাদু মা আমিলু হাজিরা, and they will find everything at present. আল্লাহ বললেন সেদিন তারা তাদের আমলনামার মধ্যে জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত ছোট বড় অনু পরিমাণ, তার চাইতে ছোট তার চাইতে বড় যাই সে করেছে সব কিছুই সে আমলনামার মধ্যে পাবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ বললেন শুনো, ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, আর তোমার প্রভু কারো সাথে তিল পরিমাণ জুলুম করবেন না, অবিচার করবেন না। কিয়ামতের ময়দানে সেদিন আমার ভাইরা যার যেটা প্রাপ্য তাকে সেটাই বুঝায় দেওয়া হবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর সাক্ষ্য পাইলাম আল্লাহ, 2 নম্বর সাক্ষ্য হলো রাসূলুল্লাহ, 3 নম্বর সাক্ষ্য হলো এই জমিন, 4 নম্বর সাক্ষ্য হলো আমলনামা। এবার আমার ভাইরা গুনাহগার আমার আল্লাহকে বলবেন, আল্লাহ তাআলা এই আমলনামাটাই আমার না, আমি এত বড় অপরাধী না, আমি এই গুনাহ করি নাই। নাউজুবিল্লাহ বলতেন না। আল্লাহ রাব্বুল আলামিন এবার আপনার সামনে আমার সামনে যেই ফেরেশতা পাহারাদার রয়েছে, সুবহানাল্লাহ বলতেন না, আমি যে গুনাহ করি মনে করি যে এই পাহাড়ের সিফায়, এই হোটেলের রুমে, এই রাস্তার কোনায় আমি ছাড়া আর বিলকিস ছাড়া কেউ নাই। কথা হন আস্তে হন, ঠিক আরো আস্তে হন, ঠিক না বেটি? ওয়াজ বন্ধ করে দিব, জোরে হন, ঠিক না বেটি? ঠিক না বেটি? আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আমার খুব কষ্ট লাগতেছে, এবারের বছরই হম মাহফিল আমি করছিলাম না। আপনারা যদি আওয়াজ না করেন কেমন লাগে? আমার ভাইরা, আপনি মনে করতে পারেন যে আমার সাথে তো আর কেউ নাই, না না, আপনার আমার সাথে অল টাইম 20 জন ফেরেশতা পাহারাদার আছে। এরপরে সুবহানাল্লাহ হয় না? পাহারাদার কয়জন? সূরা রাদ 11 নম্বর আয়াত আমার আল্লাহ তাআলা বলতেছেন শোনো, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বললেন শোনো, ফর এভরিওয়ান আর সাকসেসিভ ওয়াচম্যান সেন্ট্রি বিফোর এন্ড বিহাইন্ড অফ হিম। আল্লাহ বললেন শোনো, মানুষের জন্য একের পর এক সামন এবং পিছন থেকে আগমনকারী পাহারাদার ফেরেশতা নিযুক্ত রয়েছে, যারা তাদেরকে আল্লাহর নির্দেশে সব সময় বিপদ আপদ মুসিবত থেকে রক্ষা করে। বলেন সুবহানাল্লাহ। আপনার সামনেও ফেরেশতা থাকে, আপনার পিছনেও ফেরেশতা থাকে, আপনি যেখানেই থাকুন না কেন আপনার সামনে একদল ফেরেশতা, আপনার পিছনেও আরেক দল ফেরেশতা থাকে। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে সাক্ষ্য হিসেবে আপনার দরবারে হাজির করবে। আর তখন গুনাহগার বলবে, আল্লাহ আমার সামনে যে তারা ছিল, আমার পিছনেও যে তারা ছিল, তাদেরকে কোনোদিন আমি দেখি নাই, সুতরাং যাদেরকে দেখি নাই তাদের সাক্ষ্য আমি মানি না। নাউজুবিল্লাহ বলতেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামা যেই ফেরেশতা লিখেছেন তাদেরকে সাক্ষ্য হিসেবে হাজির করবেন। সূরা কাফ 26 নম্বর পারা আয়াত নাম্বার হলো 17। আমার আল্লাহ বললেন শোনো, ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি
আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি قعيد. When the two receivers receive seated on his left and right side, আল্লাহ বললেন শোনো, স্মরণ করো, যখন দুইজন ফেরেশতা তার ডান বাহুতে আর বাম বাহুতে বসে বসে তার আমলনামা সংরক্ষণ করে। সুবহানাল্লাহ বলতেন না? এবার গুনাহগার বলবে, আয় আল্লাহ তাআলা, আমার ডান কাঁধে একজন ফেরেশতা বসেছিল, আমার বাম কাঁধে আরেকজন ফেরেশতা বসেছিল, আমি তাদেরকে দেখি নাই, সুতরাং আমি তাদের এই সাক্ষ্যকে মানি না। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন 6 নম্বরে আমার বায়না, আপনার আমার গ্রীবা লগ্ন তাকায় দেখেন আমার দিকে, এখানে একটা গিট আছে না নাই? এখান থেকে একটা আমলনামার কপি বের করবেন, এই কপিটা আপনার হাতে আমার হাতে লিখে দেওয়া হবে। হযরতে আব্দুল্লাহ ইবনে সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদিন প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কবরের ভিতরে মানুষের লাশ যখন রাখা হয় ওই সময়ে কিরামুন কাতিবিন কবরে মুনকার নাকির ফেরেশতা আসার আগে আর কোন ফেরেশতা আসে কিনা? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ হে ইবনে সালাম, মুনকার নাকির কবরের ভিতরে আসার আগে একজন ফেরেশতা আসে, তার নাম হলো রুম্মান। সুবহানাল্লাহ বলেন। তার চেহারা হলো সূর্যের মতো উজ্জ্বল। রাসূলুল্লাহ বলছেন, তার চোখ থেকে বৃষ্টির দিনে আকাশে যেমন বিদ্যুৎ চমকায়, তার চোখ থেকে এরকম ভাবে বিদ্যুৎ বের হবে। বলেন আল্লাহু আকবার। আকাশ যেমন ভাবে গর্জন করে, তার মুখের কথা দিনের গর্জনের মতো হবে। তার হাতে বিশাল একটা হাতুড়ি হবে, একটা ডান্ডা হবে, দাঁত দিয়া মাটির নিচ দিয়া কবরের মাটি ফেরে ফেরে চিরে চিরে কবরের ভিতরে এসে হাজির হবে। বলেন আল্লাহু আকবার। কবরের ভিতরে হাজির হওয়ার পরে মৃত ব্যক্তিকে যখন উঠিয়ে বসাবে, তার এই ভয়ঙ্কর চেহারা দেখে, তার গলার এই বিশাল আওয়াজ শুনে, চোখের এই বিদ্যুৎ চমকানো দেখে, হাতের মধ্যে বিশাল হাতুড়ি দেখার পরে মৃত ব্যক্তির কাফনের কাপড় রাসূলুল্লাহ বলছেন মাথা থেকে কোমর পর্যন্ত চলে আসবে। বলেন আল্লাহু আকবার। এবার ওই ফেরেশতা বলবে, বান্দা সারা জীবন যত ভালো কাজ করেছো, যত খারাপ কাজ করেছো, সব তুমি লিখে দাও। বান্দা বলবে, ও ফেরেশতা, আমার কাছে তো কাগজ নাই, আমার কাছে তো কলম নাই, আমার কাছে কালি নাই, আমার কাছে দোয়াত নাই, আমি কেমন করে লিখে দিব? রুম্মান ফেরেশতা আবার মৃত ব্যক্তির কাফনের কাপড়ের একটা অংশ চিরে তার হাতে দিয়ে বলবে, এটাই হলো তোমার কাগজ, তোমার শাহাদত আঙ্গুল হলো তোমার কলম, তোমার মুখ হলো তোমার দোয়াত, তোমার মুখের থুতু হলো তোমার কালি। বলেন না আল্লাহু আকবার। মৃত ব্যক্তি এবার সার জীবনে যত ভালো কাজ করেছে সব ভালো কাজগুলো লেখার পরে কলম বন্ধ করে দিবে। সে যে খারাপ কাজ করেছিল, মন্দ কাজ করেছিল, এগুলো সে লিখবে না। এবার ফেরেশতা হাতুড়ি যখন হাতের মধ্যে উঠাবে তাকে প্রহার করার জন্য, এবার ওই মুর্দা বলবে, ও আল্লাহর ফেরেশতা, আমাকে বেরো না, আমাকে আঘাত করো না, আমি লিখে দিচ্ছি। এবার ওই বান্দা তার জীবনে যত আকাম, তার জীবনে যত কুকাম, যত নিকৃষ্ট কাজ, যত গুনার কাজ করেছে সব সেটা লিখবে। লেখার পরে আবার ফেরেশতা বলবে, সিল মোহর মারো। ওই সময় বান্দা বলবে, সিল মারার জন্য সিল তো আমার কাছে নাই। আল্লাহর ফেরেশতা বলবেন, ও আল্লাহর বান্দা, তোমার হাতের নখ হলো তোমার সিল মোহর। নখ দিয়া সিল মোহর মারার পরে ওইটাকে ফেরেশতা মাদুলির মতো গুটলি বানায়া গলার মধ্যে ঝোলায়া দিবে। এ সম্পর্কে আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম 15 নম্বর পারা সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার হলো 13। আমার আল্লাহ বললেন, শুনো, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি
عنقه ونخرج له كتابا يوم القيامة كتابا يلقاه منشورا আল্লাহ তাআলা বললেন শোনো, for every person we have imposed his fate upon his neck and we will produce on the day of resurrection a recording which he will encounter preferred often বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন আমি প্রত্যেক মানুষের সারা জীবনের কৃতকর্ম তার গ্রীবালগ্ন করে দিয়েছি, আর কিয়ামতের ময়দানে আমি তার সামনে এমন একটি কিতাব উপস্থাপন করব যেই কিতাবটা সে উন্মুক্ত পাবে, খোলা পাবে। ওটা যখন খোলা অবস্থায় সে হাতের মধ্যে পাবে, আল্লাহ তখন বলবেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ বলবেন বান্দারে তোমার আমলনামা তুমি পাঠ করো, যে আমলনামাটা কবরের ভিতরে তুমি তোমার নিজের হাতে লিখে দিছো, ওই আমলনামা পাঠ করে বান্দা তুমি সিদ্ধান্ত নাও তুমি জান্নাতে যাবে নাকি তুমি জাহান্নামে যাবে। বলেন সুবহানাল্লাহ। এবার এই বান্দা বলবে আল্লাহ এটা তো আমি লেখছি ঠিক আছে, তোমার ফেরেশতায় যে ঠান্ডা লইয়া খবর ঢুকছি এই এত বড় ঠান্ডা দেখে আমি ভয় হইয়া লেখছি, আমি না ওই এগুলা লেখলাম না, ফিডার থেকে বাঁচার লাগি আমি লেখছি, সুতরাং এই আমল আমি মানি না। নাউজুবিল্লাহ। এবার আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর সাক্ষী, বুখারী শরীফের 5671 নং হাদিস। وقال أمير المؤمنين في الحديث أبو عبد الله محمد بن إسماعيل البخاري حدثنا محمد قال حدثنا أبو معاوية عن الأعمش عن أبي صالح عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বললেন মা বাইনান নাফাখাতাইনি 40 ক্বালা 40 ইয়াওমান ক্বালা আবাইতু ক্বালা 40 শাহরান ক্বালা আবাইতু ক্বালা 40 সানাতান ক্বালা আবাইতু। হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত বিশ্বনবী বললেন শোনো, কিয়ামতের 2 ফুৎকারের মাঝখানে 40 সময় অতিবাহিত হবে। সাহাবীরা প্রশ্ন করলেন রে আবু হুরায়রা 40 দিন 40 দ্বারা কি 40 দিন উদ্দেশ্য নাকি 40 বছর উদ্দেশ্য নাকি 40 মাস উদ্দেশ্য? হযরতে আবু হুরায়রা বলেন 40 দ্বারা কি 40 দিন নাকি 40 মাস নাকি 40 বছর আমি জানি না, আল্লাহর নবী ভালো জানেন। ওয়ালা সুম্মা ইউনজিলুল্লাহু মিনাস সামা'i মাআন, অতঃপর আল্লাহ তাআলা আকাশ থেকে মানুষের বীর্যের ন্যায় বৃষ্টি বর্ষণ করবেন একটানা 40 দিন। সুবহানাল্লাহ। 12 হাত পানি হবে তামাম পৃথিবীতে। আল্লাহ নবী বলছেন ফায়ামবুতুনা কামা ইয়ামবুতুল বাকলু, বৃষ্টির পানিতে জমিন থেকে যেমন ভাবে গাছ উৎপন্ন হয়, ওই বৃষ্টি হওয়ার পরে জমিনের নিচ থেকে তামাম পৃথিবীর মানুষ সিরিয়াল অনুযায়ী হাসরের মাঠে একে উঠে দাঁড়াবে। বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বললেন লাইসা মিনাল ইনসানি শাইউন ইল্লা ইয়াবলা, একটা মানুষ যখন মারা যায়, যখন তাকে কবর দেওয়া হয়, অথবা বাঘে খেয়ে ফেলে, অথবা সমুদ্রে ডুবে যায়, অথবা আগুনে পড়ে যায়, সব কিছু নষ্ট হয়ে যায়, কিন্তু একটা জিনিস নষ্ট হয় না, ইল্লা আজমান ওয়াহিদান, আমাদের মেরুদণ্ডের হাড়ের নিচে সামান্যতম একটা অংশ, ওহুয়া আজবুজ জনব, একে বলা হয় আমার বারা মেরুদণ্ডের হাড়ের নিচের অংশ, সরিষার দানার চাইতেও ছোট একটা অংশ। বিজ্ঞান বলেছে এই অংশটাকে যদি তামাম পৃথিবীর মানুষ একত্রিত হয়ে পাথর দিয়া লোহা দিয়ে আঘাত করে ওটা ভাঙা যাবে না, কিয়ামত পর্যন্ত আগুনে জ্বালালে ওটা নষ্ট হবে না, মাটির নিচে থাকলে ওটা পচবে না। আল্লাহ নবী বললেন ওয়ামিনহু ইউরাক্কাবুল খালকু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন ওই অংশ থেকে
আপনাকে আমাকে আমার ভাইরা আবার নতুন জমিনের নিচে সৃষ্টি করে হাসরের মাঠে হাজির করবেন। আল্লাহ নবী বলছেন ওই অংশ থেকে আপনার আমার জীবনে যত কাজ করেছি ভালো হোক মন্দ হোক, যত কথা বলেছি ভালো হোক মন্দ হোক, সব কিছুর একটা রেকর্ডিং আমলনামার একটা ফটোকপি 3 নম্বরে এখান থেকে বের করে বান্দার হাতে ধরা দিবে আর বলবে বান্দা পরে দেখো। বান্দা পরে দেখবে ফেরেশতারা যেই আমলনামা লিখেছে সে নিজেই যে আমলনামা কবরে লিখছিল আর ওখান থেকে যেই ফটোস্টেট কপি বের করা হয়েছে তিনটা আমলনামা হুবহু মিলে গেছে, কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ বলতেন না? সে চিন্তা করতেছে দুনিয়াতে গুনাহ করার পরে অনেকে দেখছেন না অন্যায় করার পরে না আমি করছি না, বাচ্চা জায়গা আর একজনের উপরে দোষ দিয়া, চুরি করে একজনে দোষ দেয় আর একজনে। কথা বলেন ঠিক না বে ঠিক? এমনে করছে ইহানো গিয়া বাচ্চা যাইব গা, এখন সে বলবে না আল্লাহ এই গুনাহ আমি করছি না, এটা আমার আমলনামা না। নাউজুবিল্লাহ বলতেন না? এবার 8 নম্বরে, কত নম্বরে? 8 নম্বরে সাক্ষ্য হিসেবে আমার আল্লাহ তাআলা ফিঙ্গারপ্রিন্টকে হাজির করবেন। সুবহানাল্লাহ বলতেন না? আমাদের আঙ্গুলের ফিঙ্গারপ্রিন্ট আছে না নাই? আল্লাহ দিছে সিম তোলার জন্য, মোবাইলের সিম কিনতেন, বুট তোলার লাগে, পাসপোর্ট করার লাগে না না না। আমার ভাইরা আমার আল্লাহ বলবেন বান্দা, পবিত্র কোরআনুল কারীম 29 নং পারা সূরা ওয়াকিয়া আয়াত নাম্বার হলো 3, আয়াত নাম্বার হলো 4। আমার আল্লাহ বললেন শোনো, আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা'a 'ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। আরো জোরে বানান আল্লাহু আকবার। আল্লাহ বললেন does man thinks that I will not be able to assemble his bones। আল্লাহ বললেন মানুষ কি চিন্তা করে সে যখন মারা যাবে তার দেহটা যখন মাটিতে রূপান্তরিত হবে, তার হাড়গুলো পচে যাবে, নষ্ট হয়ে যাবে, তখন কি আমি আল্লাহ তাআলা তার হাড়গুলোকে আবার একত্রিত করতে পারবো না? আমার আল্লাহ বললেন yes we are able to apportion his fingertips। আল্লাহ বললেন ও বান্দা শুনো, সেদিন আমি আল্লাহ তোমাকে মাটির নিচে আবার দুনিয়ার সুরত আলী, কুদরত আলী, দুনিয়ার আব্দুর রহমান, দুনিয়ার আব্দুল্লাহ যেমন দুনিয়ায় ছিলা তেমন ভাবে সৃষ্টি করব, তোমার হাড়গুলোকে একত্রিত করব, এমনকি তোমার আঙ্গুলের অগ্রভাগ যেই ফিঙ্গারপ্রিন্ট তামাম পৃথিবীর কারো সাথে ওই ফিঙ্গারপ্রিন্ট মিলে না। আল্লাহ বললেন ওটাও আমি আবার তৈরি করতে সক্ষম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন বান্দা তুমি তো ভালো করে জানো, শিক্ষিত হও অশিক্ষিত হও, তুমি জানো তোমার আঙ্গুলের চাপের সাথে এই পৃথিবীর আর কারো আঙ্গুলের চাপ মিলে না, মিলে না আমার ভাইরা। আল্লাহ বলবেন বান্দা তুমি যে বলতেছো এই তিনটা আমলনামা তোমার না, তুমি ওখানে ফিঙ্গারপ্রিন্ট দাও। বান্দা যখন ফিঙ্গারপ্রিন্ট দিবে সাথে সাথে মিলে যাবে, প্রমাণ হয়ে যাবে আমলনামা বান্দার এটা আরো কারণ। এবার বান্দার একটু মাথাটা নেশা হয়ে আসবে, নিচু হয়ে আসবে, একটু নরম হবে। এবার এই বাটফারে বলবে আল্লাহ বুঝতাম পারছি এই আমলনামাটা আমারও, তবে এখানে এত গুনার কথা লেখা, এত গুনাহ তো আমি করছি না, আমি এত খারাপ ছিলাম না, কিছু ফেরেশতারা বাড়ায় লিখে লেছে। নাউজুবিল্লাহ বলতেন না? এবার আল্লাহ রাব্বুল আলামিন সময়কে হাজির করবেন। আল্লাহু আকবার বলেন। তাফসীরে কুরতুবী 19 নম্বর খণ্ড 245 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস এসেছে, হযরতে হাসান বসরি এটা বর্ণনা করেছেন। আল্লাহ নবী বলেন ইউনাদি কুল্লু ইয়াউমিন ইয়াউমুন জাদিদ, প্রত্যেকটা দিন সূর্য উদয় যখন হয় ওই দিনটা আপনাকে আমাকে ডেকে ডেকে বলে ও আল্লাহর বান্দা আমি হলাম নতুন একটা দিন, ওয়া আনা ফিমা তা'মালু ফি শাহিদ। আর আজকের দিনে তুমি যত ভালো কাজ করবা, যত খারাপ কাজ করবা, আমি কিয়ামতের ময়দানে তোমার পক্ষে তোমার বিপক্ষে সেই সাক্ষ্য প্রদান করব। বলেন না সুবহানাল্লাহ। আমরা গুনাহ করে হয়তো দিনে হয়তো বা রাতে, কথা বলেন ঠিক কিনা? আমার বাইরে 24 ঘন্টায় হলো একদিন, সময়কে যখন হাজির করা হবে সময় সেদিন বলে দিবা আল্লাহ রাত 3
9:20 সময়, আয় আল্লাহ দুপুর 12:40 সময় তোমার এই বান্দা মধুপুরের ঘরের ভিতরে বসে ওই গুনার কাজটা করেছিল। আল্লাহু আকবার বলেন। এবারও বান্দা বলবে, আল্লাহ সব কথা সময় যে সাক্ষ্য দিচ্ছে সব সত্য নয়, সময় কিছু বাড়ায়া বলতেছে। এবার আল্লাহ বলবেন, বান্দা একে একে তোমার সামনে আমি আল্লাহ সাক্ষ্য দিলাম, তুমি অস্বীকার করলে আমার হাবিবকে সাক্ষ্য হিসেবে হাজির করলাম, তুমি অস্বীকার করলে জমিনকে সাক্ষ্য হিসেবে হাজির করলাম, তুমি অস্বীকার করলে আমলনামা সাক্ষ্য হিসেবে হাজির করলাম, তুমি অস্বীকার করলে 20 জন ফেরেশতা পাহারাদার সাক্ষ্য হিসেবে হাজির করলাম, তুমি অস্বীকার করলে কিরামুন কাতিবিন সাক্ষ্য হিসেবে হাজির করলাম, তুমি অস্বীকার করলে তোমার নিজের হাতের লেখা আমলনামা সাক্ষ্য হিসেবে হাজির করলাম, তুমি অস্বীকার করলে 8 নম্বরে তোমার মেরুদণ্ডের হাড় থেকে আমলনামার কপি বের করলাম, তুমি অস্বীকার করলে 9 নম্বরে তোমার ফিঙ্গারপ্রিন্ট সাক্ষ্য হিসেবে হাজির করলাম, তুমি অস্বীকার করলে 10 নম্বরে সময়কে সাক্ষ্য হিসেবে হাজির করলাম, তুমি অস্বীকার করলে। আচ্ছা বান্দা তুমি বলো কাকে কিভাবে সাক্ষ্য হাজির করলে তুমি স্বীকার করবে এই গুনাহ তুমি করেছো? সুবহানাল্লাহ বলতেন না? এবার বান্দা বলবে, আল্লাহ আমার নিজের থেকে যে সাক্ষ্য হবে সেই সাক্ষ্য আমি মানি। বান্দা বলবে, আল্লাহ তাআলা আমার নিজের থেকে যে সাক্ষ্য হাজির হবে সেই সাক্ষ্য আমি মানি। এমনি আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা বন্ধ করে দিবেন, শরীর থেকে সাক্ষ্য দেওয়া শুরু হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আর আস্তে আল্লাহু আকবার বলেন। আরো জোরে কোন, আরো জোরে কোন, গরম হয়ে গেল এলাকাটা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ কি আসলেই বড়? আল্লাহ কি আসলেই বড়? সন্দেহ আছে? আল্লাহু আকবার অর্থ হইল আল্লাহ বড়। তাহলে আল্লাহ যদি আসলেই বড় হয়, বড় হইরা আবার কোন। আল্লাহ রাব্বুল আলামিন তার জবানটা বন্ধ করে দিবে, শরীরকে সাক্ষ্য হিসেবে হাজির করা হবে। আর শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দেওয়ার ক্ষেত্রে প্রথমেই সাক্ষ্য দিবে আমাদের বাম পায়ের এই উরু। সুবহানাল্লাহ বলতেন না? وعن عقبة بن عامر رضي الله تعالى عنه أنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إن أول عظم من الإنسان يتكلم يوم يختم على الأفواه فخذه من الرجل اليسرى। আল্লাহ নবী বললেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, কিয়ামতের দিন গুনাহগার যখন সব 10টা সাক্ষ্য অস্বীকার করবে, 11 নম্বরে আমার আল্লাহ তাআলা তার শরীর থেকে সাক্ষ্য হাজির করবেন। আর সাক্ষ্য হাজির করার ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার জবান বন্ধ করে দিবেন, তখন সর্বপ্রথম বান্দার শরীরের বাম পায়ের রান উরু সর্বপ্রথম বান্দার বিরুদ্ধে সাক্ষ্য দিবে আর বলবে, আয় আল্লাহ তাআলা তোমার বান্দা এই এই খারাপ কথা বলেছিল, এই এই খারাপ কাজ করেছিল। বলেন নাউযুবিল্লাহ। বাম পায়ের উরু সাক্ষ্য দেওয়ার পরে 12 নম্বরে আপনার আমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে এই 2 কাঁধ। কারা দিবে? সুবহানাল্লাহ বলতেন না? নাসাই শরীফের হাদিস, ওয়ান বাহজ বিন হাকিম আন আবিহি আন জাদ্দিহি রাদিয়াল্লাহু তাআলা আন আন্নাহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাকুম তুদউনা মুফাদ্দামাতাল আফওয়াহ বিল ফাদাম। আল্লাহ নবী বললেন, শোনো, কিয়ামতের দিন তোমাদেরকে জবান বন্ধ করে আল্লাহর সামনে হাজির করা হবে। আল্লাহু আকবার বলেন। فأول ما يسأل عن أحدكم فخذه وكتفه رواه النسائي। আল্লাহ নবী বললেন 12 নম্বরে 11 নম্বরে রান যখন তার উরাত যখন তার বিরুদ্ধে সাক্ষ্য দিবে, 12 নম্বরে বান্দার 2টা কাঁধ 2টা মুখ দিয়া আল্লাহর সামনে স্টেটমেন্ট দিবে আর বলবে, আল্লাহ তোমার বান্দা, আল্লাহ তোমার বান্দা এই এই গুনার কাজ করেছিল। বলেন নাউযুবিল্লাহ। আমরা যখন গুনাহ করি এই কাঁধগুলোর এমন কইল্লা ব্রিফকেসের ভিতরে থয়ে যাইগা না, সাথে থাকে কোন সাথে থাকেনি, বাম পাওয়াটা কইল্লা থয়ে যাইগা, এটা তো নাট বল্টু আছে না, সাথে থাকে। এখন আমার ভাইরা জবান বন্ধ না খোলা? জবান বন্ধ।
তাহলে 11 নম্বরে দিল বাম পায়ের উরু, 12 নম্বরে দিল দ্বিকাত, এবার 13 14 নম্বরে সাক্ষ্য প্রদান করবে আপনার আমার শরীরের গোশত, আপনার আমার শরীরের হাড্ডি। আল্লাহু আকবার বলে। মানুষ গুনাহ করার সময় হাড্ডিগুলো খুলে রাখে, গোশত বলে হয় প্যাকেট করে বাড়িতে রেখে যায়। না না না, এবার আমার বাইরে সম্পর্কে শুনেন আমার নবীজি কি বলেছেন। অনেক লম্বা হাদিস হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবী বলেন, আমার আল্লাহর সামনে মুনাফিকদেরকে গুনাহগারদেরকে যখন হাজির করা হবে, আল্লাহ দেখে বলবেন, বান্দারে তোমাকে আমি কি নেতৃত্ব দেই নাই? তোমাকে আমি কি বিয়ে করাই নাই? তোমাকে আমি কি সুযোগ সুবিধা দেই নাই? তোমাকে আমি কি উট গরু এই সমস্ত প্রাণীগুলো তোমার আয়ত্তাধীন করে দেই নাই? অত বড় তুমি নেতৃত্ব দিয়েছ, তুমি ভোগ করেছ, খেয়েছ, পড়েছ, ব্যবহার করেছ, তুমি কি ভেবেছ আমার সামনে তুমি হাজির হবে না? এমনি ওই মুনাফিকের বাচ্চা মুনাফিক, গুনাহগারের বাচ্চা গুনাহগার আল্লাহর সামনে দাঁড়ায় বলবে, আল্লাহ আমি তোমার উপরে ঈমান এনেছি, তোমার নবীর উপরে ঈমান এনেছি, তোমার কিতাবের উপরে ঈমান এনেছি, আমি নামাজ পড়েছি, আমি রোজা রেখেছি, আমি দান খয়রাত করেছি। আল্লাহ বলবেন, বান্দা অপেক্ষা করো, আল-আনা নাবআসু শাহিদানা আলাইক, বান্দা অপেক্ষা করো, এখন তোমার সামনে আমি তোমার শরীর থেকে সাক্ষ্য হাজির করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ যখন এই কথা বলবে, ওয়া তাফাক্কারু ফি নাফসিহি মা ইয়াশহাদু আলাই, ওই গুনাহগার চিন্তা করবে, আমি তো গুনাহ করেছিলাম রাত 12টা 30 মিনিটের সময়, তখন আশেপাশে কেউ ছিল না। এ চিন্তা করবে কেউ ছিল না, আর এখান থেকে আমার বিরুদ্ধে কে সাক্ষ্য দিবে? এমনি আমার বায়না আমার আল্লাহ ফায়ুখতামু আলা ফিহি, তার জবানটা বন্ধ করে দিবেন। সুম্মা ইউকালু লিফাখিযিহি ওয়া লাহমিহি ওয়া ইসামিহি ইনতিকি। রাসূলুল্লাহ বললেন, আমার আল্লাহ তাআলা তার শরীরের হাড়কে, তার শরীরের গোশতকে লক্ষ্য করে বলবেন, কথা বলতে শুরু করো। ফান্তিকু ফাখিযুহু ওয়া লাহমুহু ওয়া ইসাবুহু বিআমালিহি। এমনি তার শরীরের গোশত ডেকে ডেকে বলবে, আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা সুদ খেয়েছিল, তোমার বান্দা ঘুষ খেয়েছিল, তোমার বান্দা নেশা করেছিল, তোমার বান্দাই গুনাহ করেছিল। হাড্ডি বলবে, আল্লাহ তাআলা তোমার বান্দাই খান করেছিল, তোমার বান্দাই কুকাম করেছিল। নাউজুবিল্লাহ বলতেন না? ওয়াদালিকা লিউযিরা মিন নাফসিহি ওয়াদালিকাল মুনাফিকু ওয়াদালিকাল্লাযী ইয়াসখাতুল্লাহু আলাইহি। আল্লাহ বললেন, এরা হলো মুনাফিক, আর তাদের উপরে আমার আল্লাহ কখনোই সন্তুষ্ট হবেন না, কখনোই মাফ করবেন না, আর কোনোদিন তারা জাহান্নাম থেকে মুক্তিও পাবে না। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা 14 নম্বর সাক্ষী পেয়ে গেলাম। 15, 16, 17 নম্বর সাক্ষী আমার বায়রা, আমাদের 2টা চোখ। সুবহানাল্লাহ বলতেন। আমাদের 2টা চক্ষু আমাদের সাক্ষী হবে, আমাদের কানগুলো সাক্ষী হয়ে যাবে, আমাদের শরীরের চামড়াও সাক্ষী হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা হামিম সাজদা আয়াত নাম্বার হলো 40। আমার আল্লাহ বললেন, শোনো, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো, when they will reach it, বান্দা যখন জাহান্নামের কিনারায় হাজির হবে, their eyes, their skins and their ears will testify against them about what they used to do. বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, শুনো, সেদিন গুনাহগার যখন জাহান্নামের কিনারায় হাজির হবে, তাদের চক্ষুগুলো, তাদের কর্ণগুলো আর তাদের শরীরের চামড়াগুলো আল্লাহর সামনে একে একে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। আওয়াজ করে বলেন না নাউজুবিল্লাহ। আমার বায়না, তাহলে 15, 16, 17, 18 নম্বর সাক্ষী হলো আমাদের হাত, 19 নম্বর সাক্ষী হলো আমাদের পা,
আর 20 নম্বর সাক্ষী হলো আমাদের মুখ। আল্লাহু আকবার বলেন। রব্বুল আলামিন 18 নম্বর পারা সূরা নূর আয়াত নাম্বার হলো 24। আমার আল্লাহ বললেন শোনো, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, on the day of judgment their hands, their feet and their tongue will testify against them about what they used to do. কিয়ামতের ময়দানে সেদিন তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তাদের পা তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে, তাদের মুখ তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। সূরা ইয়াসিন 23 নম্বর পারা সূরা 65 নং আয়াত, সূরার 65 নং আয়াত আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন শোনো, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু yaksibun. আল্লাহ বললেন, so today on the day of judgment I will seal over their mouth. আল্লাহ বললেন শুনো, আজকের এই বিচারের দিনে আমি তাদের মুখ বন্ধ করে দিব। আল্লাহু আকবার। And their hands will speak to us. তাদের হাত আমি আল্লাহর সাথে কথা বলতে শুরু করে দিবে। And their feet will testify against them. আর তাদের পা হাতের পক্ষে তাদের বিরুদ্ধে সাক্ষ্য প্রদান করবে। সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা ও আমার বন্ধুরা, 20টা সাক্ষ্য দেওয়ার পরে বান্দা গুনাহ অস্বীকার করার কোনো সুযোগ পাবে না। এবার বান্দা বাধ্য হবে এই আমল তার এই গুনাহই করেছে। এবার ওই বান্দা তার শরীরের চামড়ার দিকে লক্ষ্য করে। সূরা নূর 18 নম্বর পারা আয়াত নাম্বার হলো 11। বান্দা তখন তার শরীরের চামড়ার দিকে লক্ষ্য করে বলবে, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। সেদিন বান্দা বলবে, উইল সে টু দ্য স্কিনস why have testified against us. সেদিন মানুষ চামড়াকে বলবে, এরে আমার শরীরের চামড়া, আমার বিরুদ্ধে তুমি কেন সাক্ষ্য প্রদান করলে? চামড়া বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। Their skins will reply to them, we are made to speak by the word of Allah who has made everything speak. চামড়া বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাক শক্তি দিয়েছেন, আমাদেরকে কথা বলার নির্দেশ দিয়েছেন, যেমন ভাবে আমার আল্লাহ তাআলা এই দুনিয়ার সব কিছুকে বাক শক্তি প্রদান করেছেন। ওয়া হুয়া খালাকাকুম আউওয়ালা মাররাতিন ওয়া ইলাইহি তুরজাউন। And he created you at first time and you will have to return to him. আল্লাহ বললেন, সেদিন চামড়া বলবে, ও আল্লাহর বান্দা, সেই আল্লাহই তো তোমাকে প্রথমবার সৃষ্টি করেছিলেন, আর সেই আল্লাহর কাছেই তোমাকে ফেরত যেতে হবে। চামড়া যখন এটলাস এই জবাব দিবে, তখন বান্দা তার চামড়ার দিকে লক্ষ্য করে বলবে, বুদাল্লাকুন্না ওয়া সুহকা। রে আমার শরীরের হাত, রে আমার শরীরের পা, আমার দুই কাঁধ, আমার দুই চোখ, আমার কান, আমার মুখ, আমার হাড্ডি, আমার গোশত, তোমরা সকলে মিলে আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছ। ও কুনতু উনাজিলু, অথচ আমি আল্লাহর সামনে দাঁড়ায়া তোমাদেরকে বাঁচানোর জন্য এতক্ষণ মিথ্যা কথা বলেছি, আমার আল্লাহর সাথে ঝগড়া করেছি তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, অথচ তোমরাই সব বলে দিলে। সুতরাং তোমরা আমার কাছ থেকে দূর হয়ে যাও, তোমাদের ধ্বংস হোক। আল্লাহর পক্ষ থেকে সাথে সাথে ঘোষণা হয়ে যাবে, খুযুহুম ফাগুল্লুহু সুম্মাল জাহিমা সাল্লু। আমার আল্লাহ তাআলা will order, arrest him and sickle him and throw him into the hellfire. summa fi silsilatin zar'uha sab'una dira'an fasluku, and insert him in a sickle which length will be 310 feet. আল্লাহ বলবেন, একে অ্যারেস্ট করো, একে জাহান্নামের বেড়ি পরাও, জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, তারপরে জাহান্নামের 300
10 ফুট লম্বা শিকল দিয়ে তাকে বেঁধে তাকে প্রহার করে, বলেন নাউজুবিল্লাহ। এই যে আল্লাহ তাআলা 20টি সাক্ষ্য হাজির করবেন, এই 20টি সাক্ষ্য আমার আল্লাহ কাদের বিরুদ্ধে হাজির করবেন? কিয়ামতের ময়দানে যারা আল্লাহর কাছে গুনাহকে অস্বীকার করবে। এখন যারা গুনাহগার আছে তারা বলতে পারে, হুজুর গুনাহ আর যাই করি আর না করি আমরা হাসরের মাঠে গিয়ে গুনাহ স্বীকার করে লাইম, তাহলে আল্লাহ আর সাক্ষ্যকে হাজির করতো না, এমনি আমারে মাফ করে দিয়া মামুর বাড়ি জান্নাতে হটাই দিব। এরকম চিন্তা করলে লাভ হবে না। দুনিয়ার যে গুনাহ করতেছে বোঝা গেল এর ভিতরে আল্লাহর ভয় নাই, জান্নাতের আশা নাই, জাহান্নামের ভয় নাই। যে গুনাহ দুনিয়াতে করতেছে সে যদি তাওবা করে গুনাহ না ছাড়ে তাহলে সে হাসরের মাঠে গুনাহ স্বীকার করবে না, অস্বীকার করবে। আল্লাহ 20টা সাক্ষ্য দিয়া প্রমাণ করবেন একটা অপরাধী আর তাকে জাহান্নামে চালান করে দিবেন। নাউজুবিল্লাহ। মানুষ গুনাহমুক্ত হতে পারে না নবীগণ ছাড়া। কারা? নবীগণ হলেন মাসুম, নবীদের কোনো ভুল নাই, নবীদের কোনো গুনাহ নাই। অবশ্য সাদ বলছে নবীদেরও গুনাহ আছে, নাউজুবিল্লাহ বলতেন না, নবীদের কোনো গুনাহ নাই। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলাও ওয়া মিনান নাস। আমার আল্লাহ এই নবীদেরকে সমগ্র মানব জাতি থেকে নির্বাচন করেছেন। আমার আল্লাহ সূরা আহজাবের 33 নং আয়াতে বলছেন, আমি আল্লাহ শুধু নবীদেরকেই পাক করি নাই, নবীদের পরিবার পর্যন্ত পাক। বলেন সুবহানাল্লাহ। সেই নবীদের উপর অভিযোগ উত্থাপন করেছে সাদ সাহেব, আল্লাহ তাকে হেদায়েত দান করুক, সকলে বলেন আমিন। ভাইরা আমার, দুনিয়াতে আমরা যারা উম্মত আমাদের গুনাহ হবে, আমরা গুনাহ থেকে বাঁচতে পারবো না। কিন্তু গুনাহ হওয়ার সাথে সাথে যেই লোকটা আল্লাহর কাছে সারেন্ডার করে তওবা করে না, কই আল্লাহ গুনাহটা তো করে ফেলেছি আর করব না, কালকে আবার আরেকটা গুনাহ করছে সাথে সাথে তওবা করে বলে আল্লাহ আর করব না, এইভাবে গুনাহ করে মরণের আগ পর্যন্ত তওবার উপরে থাকে, সেই ব্যক্তি হাসরের মাঠে গুনাহ স্বীকার করবে, আল্লাহ তাকে মাফও করে দিবে। সুবহানাল্লাহ। বুখারী শরীফের 6070 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? 6070 নম্বর হাদিস। وقال أمير المؤمنين في الحديث أبو عبد الله محمد بن إسماعيل البخاري حدثنا مسدد قال حدثنا أبو عوانة عن قتادة عن صفوان بن محرز। হাদিসের মধ্যে আমিরুল মুমিনিন যাকে বলা হয় ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাঈল রাহিমাহুল্লাহ তাআলা আলাইহি বলেন, আমাকে হাদিসটি বর্ণনা করেছেন হযরতে মুসাদ্দাদ, তিনি বলেন আমাকে হাদিসটি বর্ণনা করেছেন আবু আওয়ানা, তিনি বর্ণনা করেছেন হযরতে কাতাদা থেকে, তিনি বর্ণনা করেছেন সফওয়ান ইবনে মুহরিজ থেকে, তিনি বলেন সাআলা রাজুলান ইবনে উমারা, একদিন এক ব্যক্তি আল্লাহর নবীর নাতি সাহাবী, সুবহানাল্লাহ বলেন, হযরতে ওমরের ছেলে আব্দুল্লাহকে প্রশ্ন করলেন, কাইফা সামি'তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিন নাজওয়া। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা যাদেরকে নিজের কাছে টেনে ডেকে ডেকে পর্দার আড়ালে নিয়ে কানে কানে কথা বলে মাফ করে জান্নাতে দিয়ে দিবেন, এ সম্পর্কে আপনি কি শুনেছেন? রাসূলুল্লাহ কি বলেছেন? তিনি বললেন, ইয়াদুনু আহাদুকুম মির রাব্বিহি হাত্তা ইয়ানাযা কানাফাহু আলাইহি। আল্লাহ তাআলা তোমাদের মধ্য থেকে অনেক বান্দাদেরকে তার কাছে নিবেন, এমনকি নিজের পর্দার আড়াল পর্যন্ত নিয়ে যাবেন। সুবহানাল্লাহ বলতেন না? ফায়াকুলু আলিমতা কাযা ওয়া কাযা ফায়াকুলু নাআম। বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করবেন, বান্দা 2024 সালের 28 তারিখের ডিসেম্বর মাসের 28 তারিখের মধুপুরের অমুক জায়গায় বসে তুমি কি এই গুনাহটা করেছিলে? বান্দা বলবেন, আল্লাহ গুনাহটা করে ফেলেছি। সুবহানাল্লাহ বলতেন না? আরো জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইয়াকুলু আলিমতা কাযা ওয়া কাযা। বান্দারে 2023 সালে ঢাকায় যাওয়ার পথে গাজীপুরে বসে দোকানের মধ্যে এই গুনাহটা করছিলা? ফায়াকুলু নাআম। বান্দা বলবেন, হ্যাঁ আল্লাহ আমার করা উচিত হয় নাই, করে ফেলেছি। সুবহানাল্লাহ বলেন। ফায়ুকাররিরুহু। এইভাবে আমার আল্লাহ তাআলা এই বান্দার জীবনে যত গুনাহ করেছে
প্রত্যেকটা গুনার কথা আল্লাহ জিজ্ঞাসা করবে, বান্দা একটাও অস্বীকার করবে না। বান্দা বলবে, মাথাটা নোয়ায়া বলবে আল্লাহ করে ফেলেছি, তরতর করে কাঁপবে আর বলবে আল্লাহ করে ফেলেছি। সুম্মা ইয়াকুলু, তখন আমার আল্লাহ বলবেন, ইন্নী সাতারতু আলাইকা ফিদ দুনিয়া, বান্দারে এই পৃথিবীতে তুমি যত গুনাহ করেছিলে তোমার প্রত্যেকটা গুনার উপরে আমি আল্লাহ একটা চাদর দিয়ে ফেলেছিলাম। তোমার গুনার কথা সমাজের কোনো মানুষকে জানাই নাই, সমাজের কোনো মানুষকে আমি শোনাই নাই, সব গুনাহ আমি ডেকে রেখেছিলাম। সুবহানাল্লাহ বলতেন না? ফানা আগফিরুহা লাকাল ইয়াউম, ও বান্দা দুনিয়াতে যেমন তোমার গুনাহ আমি লুকিয়ে রেখেছিলাম, গোপন করে রেখেছিলাম, আজকেও হাসরের মাঠে মানুষের সামনে তোমার গুনাহ প্রকাশ করায় নাই, গোপনেই তোমাকে জিজ্ঞেস করেছি, গোপনেই তোমাকে মাফ করে দিলাম। বান্দা আমার জান্নাতের গেট খোলা, তাড়াতাড়ি আমার জান্নাতে চলে যা। তাহলে এতে আমরা কি বুঝলাম? যে গুনাহ যদি হয় কি করতে হবে? সাথে সাথে মাফ করে ফেলতে হবে। আর কি করতে হবে? একটা গুনাহ হলে একটা নেকির কাজ করে ফেলতে হবে। 2 রাকাত নফল নামাজ পড়ালেন, একটু সময় আপনার এই কোরআন শরীফ তেলাওয়াত করে নেন, কিছুক্ষণ আস্তাগফিরুল্লাহ পড়ে নেন, কিছু দুরূদ শরীফ পড়ে নেন, জিকির আজকার করে নেন, তাহলে ইন্নাল হাসানাতে ইউযহিবুনাস সাইয়্যাত, আপনি গুনার পরপরই যদি তাওবা করে নেকির কাজ করে ফেলেন, আল্লাহ তাআলা বলছেন এই নেকির কাজে তোমার গুনারে সরাইয়া দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে গুনাহ হয়ে গেলে তাওবা করব না, না করছি দিলে কি হইছে? নাউযুবিল্লাহ। না সাথে সাথে তওবা, সাথে সাথে তওবা সব সময়। এমন কি দিনে যদি 1000 বার গুনাহ করি 1000 বার তওবা করতে হবে, আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। আজকের সংক্ষিপ্ত আলোচনায় আমরা বুঝলাম যে আমাদের প্রত্যেকটা গুনার সাক্ষ্য কয়টা? 20টা। কয়টা? 20টা সাক্ষ্য। মাফ পাওয়ার কোনো উপায় নাই যদি আল্লাহ মাফ না। এজন্য যতদিন বেঁচে থাকবো আমরা উঠতে গুনাহ করি, বসতে গুনাহ করি, সব সময় আল্লাহর কাছে নামাজ পড়ে পড়ে আমরা তাওবা করব। রাজি আছি তো আমার বাইরে ইনশাআল্লাহ? রাজি আছি তো আমার বাইরে ইনশাআল্লাহ?